ফাইনালি কাচ্চি ভাই এখন আমাদের পাবনাতে দীর্ঘ 2.5 মাস অপেক্ষা করার পরে আজকে আমি চলে গিয়েছিলাম কাচ্চি ভাইয়ের সেই আউটলেটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইটস রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ। কাচ্চি ভাই চলে আসলাম আর এখানকার ইন্টেরিয়র দেখাবো না কেমন হয়। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ইন্টেরিয়র। বাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। চমৎকার একটা ইন্টেরিয়র, বেশ গোছানো এবং ছিমছাম রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ওদের মেনু কার্ডটা দিয়ে গেছে, আর সামনে দেখতে পাচ্ছেন ওদের কাউন্টার, আর ভিতরে লেখা আছে টেস্ট ও ট্রেডিশনাল কাচ্চি। ভিতরে আপনারা প্রিয়জনকে নিয়ে সুন্দরভাবে খাইতে পারবেন, সেই জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। মাঝখানে রয়েছে ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার সুব্যবস্থা, এবং তার অপোজিট পাশে দেখতে পাচ্ছেন মানে অপর পাশে আর একটু স্পেশাল করে বসার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনার প্রিয় মানুষটাকে নিয়ে সেখানে বসে আপনার সুন্দর একটা খাওয়ার সময় স্পেন্ড করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আমার টেবিলে নড়ে চড়ে বসলাম। তো আমি এখন কি খাবো সেটা ভাবছি, যেহেতু কাচ্চি ভাই আসছি, কাচ্চি না খেলে কি হয়। তবে কিন্তু এখানে অনেক রকম আইটেম রয়েছে, আপনারা মেনু দেখে যার যেটা ভাল লাগে সেটা অর্ডার করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু কার্ড, এখানে অনেক রকমের খাবার আছে এবং প্রাইস লেখা আছে। তো আপনার যার যেটা ভাল লাগে সেটা অর্ডার করবেন। তবে আমরা ফাইনালি কাচ্চিটাই অর্ডার করেছিলাম। অর্ডার করার পরে তারা আমাদেরকে 2টা প্লেট দিয়ে গেল। কাচ্চি ভাইয়ের মতো রেস্টুরেন্টে আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে অর্ডার দেওয়ার পরে। যাই হোক, আমি অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার টেবিলে বোরহানি চলে আসছে। দেখতে পাচ্ছেন টেবিলে আমি কিন্তু একটা বোরহানির অর্ডার দিয়েছিলাম। আসলে কাচ্চি খাবো আর বোরহানি খাবো না তা কি হয় বলেন? কাচ্চির সাথে কিন্তু বোরহানিটা সেই জমে যায় আমার কাছে। তো আমার কাছে কিন্তু বোরহানি অনেক ভালো লাগে, তাই আমি বোরহানি অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বাসমতি রাইসের কাচ্চি চলে আসছে আমাদের টেবিলে। তো প্রাইস অনুযায়ী কাচ্চির কোয়ান্টিটি ছিল একদম ঠিকঠাক, একজন মানুষের অনায়াসে একদম পেট পড়ে খাইতে পারবে। দুপুরে লাঞ্চের খাবার আমি খাচ্ছিলাম বিকাল টাইমে। তো যাই হোক, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এখন আমি রাইসটা নিয়ে নিচ্ছি। রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে ছিল, আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ এরকম ঝরঝরা রাইস খাইতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এক পিস বড় আলু। কাচ্চিতে যদি আলু না থাকে তাহলে কিন্তু কাচ্চি জমে না। তো যাই হোক, আলু এবং মাংসের পিস দিয়ে মাখো মাখো করে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সাথে দেখতে পাচ্ছেন সালাদ রয়েছে, সালাদ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমার দেখতে পাচ্ছেন সামনে প্লেট সাজানো শেষ, আর সাথে নিয়েছি বোরহানি। তো বন্ধুরা, আমি এখন খাবারটা ট্রাই করব। ফার্স্টে আমি একটু মাংসের পিস নিয়ে নিচ্ছি। মাংসটা সত্যি অনেক নরম ছিল, সব দেখেন কত সুন্দর, আর এর একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। যাই হোক, মাংস দিয়ে এবং একটু আলু টালু দিয়ে মাখায় খাইতে অনেক স্বাদ লাগে বন্ধুরা। আমি কিন্তু খাচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল, এবং আমার সাথে আজকে আমার খালামণি আসছিল, সেও খাচ্ছিল, তারও কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে গরম গরম কাচ্চির স্বাদই কিন্তু আলাদা। আপনারা চেষ্টা করবেন একটু গরম গরম খাবার, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাচ্চি তেমন স্বাদ লাগে না। তো পাবনাবাসী, আপনারা যারা এখনো কাচ্চি খাননি তারা জলদি জলদি চলে আসেন, কাচ্চিটা একটু ট্রাই করে দেখেন কেমন লাগে আপনাদের। আশা করি ভালো লাগবে, আমার যেহেতু ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, কাচ্চির আমি অথেন্টিক ফ্লেভারটাই পাচ্ছিলাম। আসলে কাচ্চিটা আমি যতই খাচ্ছিলাম ততই কিন্তু আমার ভালো লাগতেছিল। আর খাবারের মাঝে মাঝে একটু করে বোরহানি খাচ্ছিলাম, আমার কাছে কিন্তু ভালো লাগতেছিল। আর মাঝে মাঝে একটু করে সালাদ মুখে নেবেন, তাহলে কিন্তু আরো ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, খাবারটা বেশ ভালোই ছিল, একদম জম্পেশ খাবার খেলাম। মাংসটা একদম নরম ছপ ছিল, দেখেন হাত দিয়ে সাথে সাথে ভেঙে যাচ্ছে মাংস। আর হচ্ছে আপনি একটু আলু দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। অর্থাৎ অথেন্টিক কাচ্চির যে টেস্টটা সেটাই কিন্তু পাবেন। তো আমি সেটাই পাচ্ছিলাম, যত খাচ্ছিলাম ততই টেস্ট পাচ্ছিলাম। এক কথায় আমার দেখা পাবনা শহরের বেস্ট কাচ্চি হলো কাচ্চি ভাইয়ের কাচ্চি। স্বাদে মানে অতুলনীয় বন্ধুরা, সত্যি এক কথায় বেস্ট ছিল। কাঁচামরিচের ঝাল আর লেবু রস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার ভিডিও করার অনুপ্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়া প্রায় আজকের মতো শেষ। যাই হোক, বিলটা পেমেন্ট করে দিলাম। বিল পেমেন্ট করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানকার লোকেশনটা হলো ইন্দিরা মোড়, সোনালী ব্যাংকের সামনে।